মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই মাসির ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যেই মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বোন যে সুখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। পিকআপ দেখছো তো? অল আউট এখন স্টেজের বাইরে করে দিতে। ভক্ত মনের ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ে উড়ে হয় তো নাকি গো? হয়। অলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? আর গুতা নাই মন না সুতা নাই কাটলে মাছ। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? আর গুতা নাই মন নাই সুতা নাই কাটলে মাছ। আর যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ও মাগো, এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। বলা ওঠা কোমরটা গেল। ও মাগো, এ বুড়ি আমার সঙ্গে পারবে না, আর এ বুড়ি কোমর দুলাতেও ছাড়বে না। গেছে বুড়ির কোমর ভেঙে একদম। বলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কোমরটা মনে গেল গো। ওই সব সময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো না কি ছুরি বলবো? বুড়ো বয়সে কি ছুরি হবার শখ? ও যেন কোনোদিন বুড়ি হবেন। মায়েরা বুড়ি কোনোদিন কি হবেন? সে যখন হব তখন তার কথা, এখন তো ছুরি আছি, বুড়ি তো নয় বলো। মায়েরা ওইলা কথা একটা আছে না, ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জ্বলে রে, কাঁচা গুঠা বলে রে মরে যা মরে যা।
তখন শুকনা গোটা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে রে এই কাঁচা এই উঠে কাঁচা উঠে। আরে তুই একটু শুকনা হ, তোকেও তো এসে উনুনে জ্বলতে হবে রে। আমি যেমন বুড়ি হয়েছি এই সখী যেন কোনোদিন বুড়ি আমরা সবসময় যেন ছুরি হয়ে থাকবে। ভক্তমণি ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, তো আর কেউ নয়। এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলবে তো। ঠিক হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি। মাসি এদিকে আসো না মাসি, আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বল। বলি মাসি বলো লো 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 লো। আরে লোলো লোলো নয়, বলো ললিতা। উমা গুমা 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 নিয়া পুড়ে যাও তোর গলা গুমা গু। মায়েরা কানের ভিতরে মানে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইলো। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়ের অবস্থা দেখেছেন, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি ওটা কড় করি হবে না, বলো গড় করি ওই ওই হবে আর কি। ওলাটা বয়সে আমার আরো কথাবার্তা ঠিকঠাক হয়। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 লালিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। বলো ললিতা। দাঁড়া না, ওলাটা গরমে বলতে পারিনি, দাঁড়া না। লালিতা সখী ধপি। এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে, শুনতে পাচ্ছে না। বলো ললিতা। ও ললিতা সখী। এ বুড়িকে বলে ললিতা সখী, বলে সখী। বলো ললিতা সখী। আচ্ছা ললিতা সখী। হ্যাঁ মাসি। নিয়া পুড়ে যাও তোর নামের ওলা উঠা উচ্চারণ করতে পারিনি। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে মাসি। গলা টিপা মেরে দিব, নিয়া পুড়ে যাও তো। কত সুন্দর ভালো ভালো যেসব জায়গায় ঠান্ডা আছে সেসব জায়গাকে যেতে পারেনি, ওলাটা গরমে বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছে তো সবকিছু আছে। চারটি গরম খেয়া মরে যা, নিয়া পুড়ে যা। ওলা উঠে আমার নাকি আরো সব কিছু নাকি আমার কাছে আছে। মায়েরা ঘন ঘন নিম্ন যাবে রোদ্রে ঠান্ডায় গরমে, বুড়ি সব শুকিয়া পুই বেড়ির ভেড়াইয়া মাসি রাধে রাধে। ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। নিয়া পুরু তো বুড়ি নাকি আরো রস কথা শোন। আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠোস ঠোস। মায়েরা আপনারাও ললিতারে সাই দিচ্ছে, বুড়ির আরো রস ওইলে আপনার সঙ্গে খেলি বাকি জীবনে ডাকলে খেলি বাকি। এ বুড়ি 3 গাল গিয়েছে, 1 গালে ঠেকছে, সে বুড়ির কি খেলার শখ এখনো দেখ। আচ্ছা ললিতা বলো মাসি। কি মতলবে এসেছে? কি মতলব শানো মাসি? আমার যে প্রেমময়ী রাধারানী গো, তো ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি গরমে কি করব গো? তোমাকেই সবকিছু করতে হবে গো। বলছি গো শোনো গো। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। যেমন অন্য আমি দেখতে পাই। এরা খাবে মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ঘরে শুয়ে মরে পড়ে থাকবে। মাসি মাসি গো, ও মাসি মাসি ছটকান দেখি, আরে ভুলে মরবি তো। কথাটা দিয়ে যাও। নিয়া পুড়ি যাও কথার জন্য এত এত রকম মানে এই মায়েরা কথা দিয়ে দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো, কথা দিয়ে দেবো।
তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে আচ্ছা। যারা সেবা করছে সবার থেকে অপরূপা সুন্দরী মাসি তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এ বুড়ির কথা শুনেছো? বলে 100% নাকি ঠিক। মাসি তোমার কথা শুনে কিরকম হাসছে দেখো, খুচখুচ করে। ওটা 100% নয়, বলো 100% ঠিক। ওই হবে। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, নিশ্চয়ই সুন্দরী, তাই জন্য বলেছি। আপনারা বলছেন এই যে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে? কেন এখানকার সময় বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুড়ি দিয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি। কে রে? শোনো মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। কি বললে মনে হচ্ছে? না ঠিক ওইদিকে কান দিয়েছি, গরম পড়ছে তো হয়তো উল্টা পাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুঝে খা। আরে বুঝে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনে বলি জানো, বলা ওঠা ওই ললিতা সব সময় জোরে জোরে কথা বলে মোর কানের একবারে পর্দা ফাটি পড়ছে, ওইটা ভালো মতো শুনতে পাইনি। ও তোমার নাম তাহলে বিশাদা? আরে বিশাদা নয়, কি বিশাখা। ও বিশাখা। আলো বিশাখা আলো। হ্যাঁ বলো। ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলা বাড়িতে যাবি? হ্যালো শোনো ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীকে আমার সঙ্গে দেখা করতে পারবি? হ্যাঁ পারবো তো। সত্যি বলছি? সত্যি বলছি। ঠিক আছে তাহলে আমার সঙ্গে দেখা করে দাও। ঠিক আছে বেশ। এমন সবাই গোবিন্দের বাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার আর ধৈর্য করে থাকিতে পারিল না, তাই গোবিন্দের বাসি শুনে আজ ধরা কলম তিনি জাল ফেলে দিয়ে শিরমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু সোনার নূর মাই রাধারানী যায় রাধারানী যায়। ও ঝুনু 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 সোনার নূর মাই রাধারানী যায়, যাই রাধারানী যায়। রুনু ঝুনু সোনার নূর মাই রাধারানী যায় রাধারানী যায়। ও ঝুনু ঝুনু সোনার নূর মাই রাধারানী যায়, যাই রাধারানী যায়।
ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলি শোনো। বলো বলো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরিত্রিশে প্রাণ চাতক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে রাখো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শাম শাম শাম, বলো রাধে রাধে রাম, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে রাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শাম শাম শাম, বলো রাধে রাধে রাম। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরও নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যায়, শ্যামেরও নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যায়। বলো শাম শাম শাম, বলো রাধে রাধে রাম, বলো শাম শাম শাম, বলো রাধে রাধে রাম।
জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে শ্রী গুরু হৃদয় গৌরবানন্দে হরি হরি বল হরি বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে না হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো তাই পারছি না তবে আমরা একটা হরে বলবো কৃষ্ণ তা কি উপায় বের করেছো শোনো শোনো এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে তাই তো বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাও হ্যাঁ গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলে ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি তখন থেকে মনটা আমার পুরো আনচান তাই নাকি এক কাজ করো ললিতা বলো তুমি একবার আমাকে দেখে দাও আমি তোমায় দেখিয়ে দেব ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে হ্যাঁ গো তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। খেলিতে আর দুলিতে তো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অষ্টসখী যাব মোরা খেলিতে দুলিতে ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। খেলিতে আর দুলিতে তো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অষ্টসখী যাব মোরা খেলিতে দুলিতে শোনো শোনো বলো, বলো। ওগো রাধে বলো না। বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো খুশিতে বলো রাধে সবাই মিলে। রাধে দু হাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো আজি শাক মাসি
এনাদের কোনো সাড়া নেই, না পুরো নিস্তব্ধ হয়ে বসে। গলাটা ঠান্ডা পড়ছে তো ওইলা সবের গলা বুঝেছি। পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ আচ্ছা আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? হ্যাঁ সবাই এক মনে করছেন, কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। মায়েরা আমি কি বলেছি? শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, পাখা লাড়লে হবে নি উলুটা দিতে হবে। কি মায়েরা? শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুল। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায় এতজন ভক্তের মধ্যে সামনের বৌদিটা আর ওখানে ঠাকুমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেউছে এখানে জানি এরকম। আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবা তখন জিভ গুলা বরের গায়ে পড়ে বেরোচ্ছে, তবু উলু ধুলি দিবা ছাড়বে। মায়েরা উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলু ধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি দেখি, উলুধ্বনি করুন সবাই মিলে। পেছনে একটু জোরে করুন। বাবা এখানে রে কনের বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর সব দাঁড়িয়ে আছে তো লজ্জায় জিভ বার করছে, তাই জন্য লজ্জাবতী লতা। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাই, হাত আছে। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার। হ্যাঁ ঠাকুমা সবে হে করে হাত তুলে, হাত তুলে নিয়ে হাত জুড়ে বসেছে সবাই মিলে। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন, হৃদয় গৌর হরি হরি বল। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি মায়ের একটু জোরে হবে নি? জোরে হবে সবাই। রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি লক্ষ্মী নারায়ণ জু কি কমিটি বৃন্দ কি হরিনাম সংকীর্তন কি প্রসাদ খাবো নাকি? রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, লক্ষ্মী নারায়ণ জিউ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিচ্ছে সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কমড়ে যায় কে কার ভাগে দিবে। হ্যাঁ ভক্তরা এই দিকে চালনা কোথাও আগে প্রসাদ এবারে শখরে ঢুকে চলে যাবে, একবার গঠিলা ঢুকে যাবে, তারপরে প্রসাদ পেয়ে পেটটা ভারী করে বলবে যদি কীর্তন ভালো লাগে তাহলে ঘটনা কি। হ্যাঁ মায়েরা রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নালে কিন্তু হবেই না। ওগো রাধে বলো মাসি, তোমার জন্য একটা সুন্দর খবর আছে, তাহলে দেরি করছো কেন? তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা খাড়ি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা খাড়ি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? কে গো? তোমার প্রাণবধূ, তোমার প্রাণবধূ
বাসিটি হাতে নিয়ে তোমারই পথ চেয়ে তোমারই আশাতে সুন্দর কথাটি বলো না বলো না গো ভরাই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে বলি মাসি আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয় হ্যাঁ গো কিন্তু মাসি কেন বসে আছে ওগো রাধে বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ। আজ তোমায় নিয়ে করবে যমুনা তীরে যমুনা মিলন যমুনা মিলন তাই তোমার বহু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ গো কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব মায়েরা আমরা কোথায় যাব এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে দুধ নিয়ে আমরা কোথায় যাব ওগো দধি দুগ্ধ ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি পরে নিয়ে মাথারি পরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো সুন্দর কথাটি বলো না লা 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 বলো না গো বড়াই মাসি হৃদয় গো হরি 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 বল। তুমি মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে শোনো মাসি তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি সত্যি হ্যাঁ গো রাজি ঠিক আছে কথা দিয়ে যাও কথা দিলাম মায়েরা ওই জটিলার বাড়িটা কোনটা গো ওইটা ওইটা এই খড় গাদাটা কিন্তু জটিলার বাড়ি নিয়ে ধরো তোমাদের কথা ওই পেছন বাড়িটা হবে ওইটাই হবে আচ্ছা মায়েরা জটিলা কি আছে বাড়িতে আচ্ছা আছে আছে না গরমে ফুটেইছে আছে আর একবার ডেকে দেখি হ্যাঁ? বলি জটিলা নিয়া পড়ে যাবে বেলা বলি প্রসাদ খেয়ে মরছে প্রসাদ খেয়ে হয়তো ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে পাখা তলায় শিয়া মরে পড়েছে আর এ ধর আমি ডেকে ডেকে মরে যাই বলি জটিলা লো আরে এই কুটিলে কি হয়েছে? আরে শোন 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 হ্যাঁ, বলো। আমাদের বাড়ির সদর দরজা হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার গিয়ে দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? তাই তো বলছি একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হ্যাঁ, তুমি হবে। ধীরে ধীরে করে চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেউরে কেউরে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে হানি লজ্জে ঝি বেহাই নীলজি হানি লজ্জে ঝি বেহাই নীলজি বাতি বাত সব খাটে পালাবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস নিয়া পড়ে যাও মুখের ভাষা শুনছো মাগো এরা নাকি তবু শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যদি বলে মাগো দেখা দে নালে 2 বাক্স টাকা দে রে 100 ভর্তি টাকা দে আবার মাকে মনে মনে ডাকে বলে কি বলে জানো মা আমার সাগাত নামি দিল মাগো আসনা ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাথে মিটিল আসনা সকলে পুরাই যায় মা মাগো সাগাত নামি দিল আসনা ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাগাত নামি দিল আসনা ফুরিল সকলে ফুরাই যায় মা জনমের শোক ডাকি গো মা তোরে জনমের শোধ ডাকি গো মা তোরে মাগো জনমের শোক ডাকি গো মা তোরে জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরাই যায়
পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, মাগো সেথা যেতে প্রাণ চায় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার সাদ নামে দিলা আশা না ভুলিল। এটাই গৌর বানানে হরি হরি হরি। যায় মা, আমার সাদ নামে দিলা আশা না ভুলিল। সকলে ঘুরায় যায় মা। জটিলা ও দিদি এসেছি। জটিলা নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরিয়া। একটু আগে বলছে বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো। ও দিদি, এখন তোর সঙ্গে একবার কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো? এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আর দিদি শোন, বল। আরে তোর একটু ভুল হয়েছে। ভুল হ্যাঁ। কেন রে? কেন জানিস? বল। অনেকদিন তো আমাদের বাড়ি আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস, তুই যদি আমাকে একটা পরিচয় দিতিস আগে, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে কি গো মায়েরা, এ তো আমারই ভুল হয়েছে। হরে কৃষ্ণ, হ্যাঁ। আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো। জানে অন্যকে বাদে বাদে। ঠিক আছে তাহলে। ও দিদি, এ। তুই অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ। তা কি সংবাদ নিয়ে এসেছিস? আরে সংবাদ বলতে কি জানিস? আরে জটিলা হ্যাঁ দিদি বল। কতদিন পরে এলাম, একটু শোনো তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। ও দিদি, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলাম, একটু শোনো তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে 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 এলে। কি যে কথা, কখন যে কি হবে তুই এখন পরে বুঝতে পারবি না। চটিলালে হ্যাঁ দিদি বল। আরে তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, এখন তা আছে? ও দিদি, এ, আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না, হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ দিতে কি করিস? ও দিদি, এ, আরে যতটা পারি খাই, হ্যাঁ। আর অবশিষ্ট না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবাদী মায়েরা, ও ঠাকুমা, আজকালে মানুষ আর দুধ খাচ্ছে না। ওলাটা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায়। মানুষ এখন খাচ্ছে দুধের বদলে সেইটা, হ্যাঁ যতক্ষণ নয় খাইয়া খালে পরে না খাওয়া মানে ছাড়বে যতক্ষণ না। টাকা টলছে খাওয়া ছাড়ছে না, খাচ্ছে তো খাচ্ছে, খেয়ে যায়। গিন্নির নাম হচ্ছে শেফালি, যতক্ষণ না থেপালি উত্তরণ হয় রে খাওয়া ছাড়বে না। ছাড়ছে না। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, না লোভ দেখালে আমার ভাড়ে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আমি সামনেটা জিজ্ঞাসা করি, তারপরে পেছনটা যাব। এটা আপনাদের কোন দিক? এটা কোন দিক? পূর্ব? পূর্ব? এটা পূর্ব দিক আর এটা পশ্চিম। তাহলে এই ইউটিউব বালার কাছ থেকে এটা হচ্ছে পূর্ব দিক আর ওটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে ওটা পশ্চিম পাড়া, এটা পূর্ব পাড়া, তাই তো? আচ্ছা পূর্ব পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 50 টাকা।
দুধ মনে ডিস্টার্ব আছে, এত দাম হবে, এত কম দাম হবে না। আচ্ছা দেখি, হ্যাঁ আচ্ছা এরা পশ্চিম পাড়া বৌদিতে বলে আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? আরো কম দুধ? মানে এখানে তো দুধের বিশাল ডিস্টার্ব। সেখানে যে কোচি যে বলে বলে 1000 টাকা, আমি বলো ঠিক বলছি। না 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 না, 1000 টাকা হোক 100 টাকা ও হতে পারে, 50 টাকা 1000 টাকা 70 টাকা 100 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। পাল্লাটা বৌদি হেসে আমার দেখ, হেসে হেসে ঠিক বাজি খেলার দিকে। আচ্ছা যদি বলো কেন, যে বৌদি 40 টাকা করে 50 টাকা করে, সে বৌদি কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। ওলাটা দুধে ছানা কাটবে, ছানা হবে তাতে। ওলাটা জল কেটে বন্যা ব্যাপারী কি দাদা? হ্যাঁ দাদা দুধের কথা বলে হাসি থাকছে। আর যে বৌদিরা 60 টাকা 70 টাকা 100 টাকা করে, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি বলো? হ্যাঁ 1 পা দুধে 6 সেরকম মোটা দুধ আছে কি গো? মোটা দুধে বেশি ছানা পড়বে না, কি বলে বলো তো? আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। কি ঠাকুমা 40 কত হয়? 80, 80 সঙ্গে 20 যোগ করে দাও, কত হলো? 100। জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা উঠা ডিগবাজি খেয়ে হয় আপনাদের গায়ে, নাহলে পুঘে পড়লো বলে দেখো। বলি জটিলা লো, আরে কি হয়েছে? ওই মথুরা বাজারে আরে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। হ্যালো ও দিদি, শুনে আমার মাথা ঝিমঝিম করছে। তাহলে চল রে। কোথায় যাবো রে? মায়েরা এই কোথায় কাজ হয়েছে, আজকে ওই দুজনে মিলে যাবো ওই মথুরা বাজারে যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাবো। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাবো। এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোরা চলে যাবো। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাবো। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাবো। মোরা পৌঁছে যাব। আরে কি বলছিস দিদি? আরে কি আমার যাওয়ার সে বয়স আছে? নিয়া পুড়ে যাও, মায়েরা ওকে যাবো আর কি হবে? মিছামিছি বলতো ভাই বলি, ও তো হাফ রাস্তা যেতে পারবে না, পটল দিলে দে। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, তাহলে উপায় কি বল? আরে শোন দিদি, বল। তুই যখন বলছিস মানে মথুরা বাজারে দুধের দাম বেড়েছে, তবে আমি একজনকে পাঠাবো। কে রে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিরে খেয়ে যাবি। আরে বল। আমার মেয়ে কুটিলা। কুটিলা? রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায়। এত বিশ্বব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা কি বলবো, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার ঠাকুমা রাখতে দেয়নি। যার ঘরে ঢুকেছে ওর মেয়ে একবারে তার ঘর সর্বনাশ করে দিয়েছে। আর বাজার ঘাটে গিয়ে কি করে জানো? যার তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তজনজ করে তুলে, বুঝিয়েছিস? আমার মেয়ে ঝগড়া করে হ্যাঁ। বাজারে গিয়ে, তাহলে শোন বল। আমিও যেতে পারবো না, না। আর আমার মেয়েকেও নিয়ে যাবি না। না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কি? মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুঝে যেতে হবে, ভালো হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানি না, ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো।
বৌমা যখন করেছিস খুব ভালো করেছিস। হ্যাঁ করেছি তো। তাহলে বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছি দিদি? কেন রে? শোন, সাধের একটি মাত্র বৌমা করেছি বাবা, তাই মথুরা বাজারে পাঠাবো। বাবা, শোন দিদি, যদিও বা পাঠাতে পারতাম, বাবা, কিন্তু আমার ছেলে এখন বাড়িতে নেই। শোন শোন, ছেলে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। হ্যাঁ সেও ঠিক। মায়েরা, জটিলা শুধু যেন ওর ঘরে বৌমা করেছে, আর আপনারা আপনাদের আমাদের ঘরে কি বৌমা কার ঘরে করিনি? তুই তোর ঘরে কর, বুঝবি। কি গো মা, করেছে তো নাকি? করেছে। মায়েরা আজকালে বৌমারা কিরকম প্রথম প্রথম না, তারা এমন চালাকি করবে মায়েরি কি বলবো। আর প্রথম প্রথম যখন বৌমা বাড়িতে এলো, মাইকে গান বাজে কি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে যেন আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘর যেন আলো করে। বাবা কি চতুর্দিকে আলো টালো টাঙ্গিয়া কি এক চার কাণ্ড করলো। তারপরে দুদিন পরে আবার ক্যাসেট বাজারে কি, এসো মা লক্ষ্মী বসো ঘরে, দুদিন পরে সংসার আলাদা করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, দুদিন পরে সংসার আলাদা করে। ঠাকুমা বলে হ্যাঁ ঠিক ধরো। মায়েরা প্রথম প্রথম বৌমা যখন বাড়িতে আসে, বাবা কি ছোট ছোট কথা বলবে, আর কি ছোট ছোট পা ফেলাবে, নিয়া পড়ে যাও কিরকম এরকম ঢ্যামনা সাহেবের মতো পথ বাকি বাকি চলে মরবে প্রথম। হ্যাঁ বাবা বাবা, তাদের কি ঘ্যাম প্রথমে। মায়েরা শ্বশুরের সঙ্গে কথা বলবে কেমন ভাবে যেন কিচ্ছু জানে না। শ্বশুরকে ডাকবে, বাবা ও বাবা আপনি খাবেন না, 12টা বেজে গেছে, আপনি খেয়ে নিন না গো। বাবা শ্বশুর বলে, বাবা আমার বৌমা অনেক লক্ষ্মী এসেছে। তারপরে মাকে ডাকতেছে, শাশুড়িকে ডাকতেছে, ও মা আপনি খাবেন না, আসুন না গো। কেন গো বসে আছেন, আসুন না। বাবা কি তাদের কথা। কি গে ঠাকুমা, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসের বেলা খাবে তো খাও, সোজা রাস্তা দেখে নাও। দেখেছ অবস্থা, দেখেছ? জরিলা এই কাজ কর। কি কাজ? তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো তেমনটি করে বাড়িতে আমি পৌঁছে দিয়ে ও আসবো। তাই? হ্যাঁ। আরে শোন দিদি, বল। আমার ছেলে আসার আগে যদি হ্যাঁ। আমার বৌমাকে হ্যাঁ। আমাদের বাড়িতে পৌঁছে দিস, হ্যাঁ। তাহলে আমি রাজি। ठीक है माँ, मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি ঠাকুমা পাখি জটিলা এবার বুড়া আঙ্গুচু। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। দি শোন, বল। পাঠাবো তো, তবে আমার একটা শর্ত মানতে হবে। বল কি শর্ত বল। শর্তটা কি জানিস? আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা আচ্ছা ওখানে প্রণাম করে নিয়ে যাবি। ঠিক আছে। আর শোন, বল। পথে যেতে যেতে তোর লাঠিটা সাবধানে রাখবি। ঠিক আছে। এর পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। যদি নন্দের বেড়ে কেসটা, যদি আসে হ্যাঁ ওলাটা মোর কমিটি দাদাকে মেয়েটা কি করবো, দরকার নেই বাবা। আমি ভাবছি নন্দের বেটা কেসটা যদি আসে, এই দাদা প্রথম থেকে যা আমরা এসেছি পাখা চেয়ার মুড়ির বস্তা নিয়ে আছে, 2 বস্তা মুড়ি নিয়ে আসছে, মানে 2 বস্তা মুড়ি খেয়ে। হ্যাঁ জামাই দাদা খুবই ভালো, জামাই বাবু খুবই ভালো। রাধে রাধে। তো যাই হোক, তো জটিলা ওই মানে যদি নন্দের বেটা কেসটা আসে একবার ঠেঙ্গে বিদায় করে মিছে মিছে করে দিয়ে বলি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? বলো বলো কেন ডেকেছো? একবার এদিকে এসো। বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে দেবে। বেশ, প্রণাম করে নেব। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, 5 মিনিট হয়নি গেছি এসে, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয় ঠাকুমা উচিত নয়, একবারে উচিত নয়। থাক
হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে, তোমাকে ওই মথুরা বাজারে দধি দুগ্ধের পসরা নিয়ে যেতে হবে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না। আচ্ছা। তোমার সখীদের সঙ্গে নেবে। বেশ। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। ঠিক আছে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। চলো যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি রে নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। ওলাটা তুই মাছিকে মাছি গৌরু এ এত করে স্ট্রোক হ্যাঁ গরমে মরে যাবে, তোর মরণ নেই নিয়া পুরু তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে, মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে? বলে তোর বাবা মাছি, বাবা দূরে কথা বলছে, পুরীকে আজকে ছাড়বো না। বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে। বুড়ো মানুষ বাজে কথা বলবে কেন? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলেছে, বাদ দাও। শোনো না, আবার বলেছে, বলে এত ঘরে লোকের ঘরে স্ট্রোক হয়ে মরে, তো স্ট্রোক হয়। বাদ দাও। বুড়ো মানুষ দেখেছো, বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও না। ঠিক আছে বাদ দিলাম, এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি মাসি রাগটা ভাঙিয়ে দাও। কি হয়? আমি? তুমি। হবে হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, শোনো না মাসি, আরে উঠছে না তো। উঠছে না? মাসিকে টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? টেনে তোলো মাসিকে। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। और करो ना निया पुड़ी जाओ तुझे छटकान। আর কারণ তোর কি বল, তোর কোন ললিতা, তুই একবার কথা বলে না বলে যাইনি। আমি বুঝিয়ে নিয়ে এলাম। তুই একবার কথা বল। দেখেছো, দেখেছো, কালো ভালো করতে নেই। তুই একবার কথা বল। ওই ওই তুই কি বল? নিয়া পুড়ে যাও গরমে মনে ঘামাচি বেড়েছে, তার ছটকান উঠছে ললিতা। আচ্ছা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কমিটির বিনীত অনুরোধ, যে সকল এখনো ভক্তরা প্রসাদ পাননি অথচ হরিনাম শ্রবণ করছে, সেই সকল ভক্তদের বলবো আপনারা প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি চলে আসুন, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। অলাটা গরমে মনে ঘামাচি বেড়েছে, তার ছটকান উঠছে। আচ্ছা মায়েরা রেগে যাবো না কেন বলো?
এতগুলো ভক্তের সামনে কি করে বললো রাধে চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে বুড়ির কোনো কি প্লাস্টিক নাই বুড়ির আবার প্লাস্টিক রাধে বলো ইয়ে বুড়ির নাকি প্লাস্টিক নাই মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো ভক্তরা কি ইঞ্জিরি জানে এটা নাকি ইঞ্জিরি আরে মাসি ইঞ্জিরি নয় বলো ইংরেজি আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক মাসি ভুল হয়ে গেছে মাসি ঠিক করে বলো এইবার ঠিক করে বলো হ্যাঁ আর প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল এইবার কে বলবে বলুন না আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস হাঁটি দিস জীবনে ইংরেজি পড়বে না আর কারো ভুল ধরতেও ছাড়বে না মাসি ওটা হার্ট ইজ দিস নয় বলো হোয়াট ইজ দিস ইউ বাটার আন্ডার প্যান্ট বাটার আন্ডার প্যান ইউ বাটার আন্ডার প্যান্ট বাটার আন্ডার একবার আমার সঙ্গে কথা বলবে না জানি একবার কথা বলবে এটা ইংরেজির নমুনা ইউ বাটার আন্ডারবেন মাসি ইউ বাটার আন্ডারবেন নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আমাকে ইংরেজি শিখাচ্ছে কেন কেন মাসি মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলে জানো কত মাসি 100 কোশ্চেনে মিনিমাম 1350 নাম্বার একা তুলে নি 100 কোশ্চেনে 1350 নাম্বার স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100 হ্যাঁ। নাম্বার দেবে নাকি 1350 আচ্ছা মাসি তুমি কোন স্কুলে পড়েছিলে তবু তো তুলে নিতাম আরো বেশি সেই সময় লিখতে লিখতে কালি শেষ হয়েছিল বলে নালে আরো বেশি নাম্বার পেতি এটা ঠিক কেন মাসি কলমের কালি শেষ হয়ে গেল এটা ঠিক আচ্ছা তুমি কোন স্কুলে পড়েছিলে এই যে মায়েরা আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি গো তাহলে ওয়ানটে না ভর্তি পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি কলেজে উচ্চ মাধ্যমিক হয়েছিল আচ্ছা ললিতা হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় রাধে হয় 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 আরে ওই রে ওই রে ওই এ বুড়িকে আমি বলছি হয় আর এ বুড়ি বলে ওই রে ওই রে ওই রে গরমে যেন লুচির মতো ফুলে উঠছে আহা ঢং দেখলে বাঁচা যায় ওই ওই তুই কি বলবি কেন মাসি তুমি কিছু বলবে হ্যাঁ আমি প্রত্যেকটা বিষয়ে তার বাইরে তার মাসি ও মাসি তুমি সত্যি বলছো তারপর বলি মাসি শোনো বলি ওই যে ময়নার রাশে ধান ভেজানো বড় বড় তার আর নিয়ম পুড়িয়ে যাও জীবনে স্কুল যে আমার আর কথা বলতেও জানা আমার তুমি কথা বলতে জানো মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায় মাসি তুমি তার বলতে সেখানে বৌদি বলে টায়ার পায় টায়ার এইখানে কটা বলি রাজ্যের বিশ্ব খচ্চর তার নয় মাসি তুমি প্রত্যেকটা বিষয়ে বলো স্টার পাও তার নয় বলো স্টার ভালো করে উচ্চারণ করো স্টার্ট বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে জমিনে যেন জল পাওয়া হ্যাঁ হ্যাঁ বলো স্টার 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 আমাকে শিকার আচ্ছা মাসি তুমি কোন কোন বিষয়ে স্টার পেয়েছো ওই 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 তো ভূত বিজ্ঞান ভূত বিজ্ঞান নয় বলো ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান বউ নাকি বিজ্ঞান হয় শুনে না তো বউ বিজ্ঞান বউ নাকি বিজ্ঞান বলো ভৌত বিজ্ঞান ওইটা ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান আচ্ছা ভৌত বিজ্ঞান তারপর হচ্ছে জৈব বিজ্ঞান যৌব নাকি বিজ্ঞান হয় জৈব সার হয় বলো জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান হয় ও শালা দীপ ছিল না হ্যাঁ ঠিক বলেছে এই সব বিষয় না আমি অনাথ অনাথ মাসি মাসি অনাথ কাকে বলে জানো তুই জানো তুমি জানো মাসি তুই জান তুমি কথা বলো মাসি তুই কাই কো তুমি কথা কও না তুই কো তুমি বলো অনাথ মানে তোর বাবা বড় হেড বুড়ি প্রত্যেকদিন বাজে কথা বলবে কোনোদিন শুধরাবে না বুড়ি কোনোদিন বুড়ি শুধরাবে না প্রত্যেকদিন বাজে কথা বলবে অনাথ কাকে বলে জান যার কেউ নেই তাকে বলে অনাথ বুড়ি গরম পড়ে গেছে মাথা হয়ে গেছে ছাতা আর কিছু ব্রেন বুদ্ধি কিছু নেই এ কার সঙ্গে কথা বলে রে আর ধারণা আছে কেন তুমি কে গো আমি এই কয়েক বছর হলো বেডশিট নিয়ে পড়ছি গো বেডশিট নিয়ে বেডশিট মাসি ওটা বেডশিট নয় বলো বেসিক 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 বেসিক
ম্যাজিক ম্যাজিক নয়, বেসিক। বেসিক বেসিক। ওলাটা কেন ভুলি যায় রে বলে দিকে কুই কুম ব্যাপারটা বুঝতে দেয় না। ওই জন্য তোমাকে সে বৌদি বলেছে না, বলে জিভ ছিল না। আগো ওলাউটে কথাগুলা ততি যায় বলে আনি তিনটা কোদাল এনে দিল, কোদাল সব ভেঙে পালিয়ে গেছে। এনে বৌদি সব খালি ফড়ং ফড়ং সব বাজে একটা কথা সব বলে। পরের বছর যদি আসে রাখলে আসবো কি দেখো বলবো একটা। শোনো মাসি, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। তুমি তোমার সঙ্গে পারবো না, কথা বলতে জানো তবু কথা বলতেও ছাড়বে না। তাহলে এইসব কথাবার্তা বলি বলে আমি মানে পুরা পৃথিবীতে আমি ফরমাস, জানো ফরমাস। ফরমাস নয় মাসি, বলো ফ্রেমাস, ফ্রেমাস বলো ফ্রেমাস। ওই তোনে কি কম উচ্চারণ করলি বলতে প্রথমে মোর কেন এরকম হয়ে যায় বলতে। মাসি কাল থেকে হিটা বালি কে আসবে তাহলে উচ্চারণটা ভালো হবে। হ্যাঁ হিটা বালি, হিটা বালি কথা পরিষ্কার হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক কইছি, ঠিক কইছি। শোনো মাসি, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। শোনো, গগন অনেক বেলা হলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সে যেতে বলেছে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তবে রাধে বলো মাসি, তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি বলো, তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। এই তো। কেন মাসি? এই তো। বলো মাসি। শোনো রাধে, বলো। তোমাকে আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, শোনো। কি বুদ্ধি? এতে তোমার শাশুড়িরও লাভ, তোমারও লাভ, আর তোমার প্রাণবধূরও লাভ। আচ্ছা বলো মাসি। তুমি বলবে শ্যামামার, শ্যামামা আমার। তাই? তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাই? হ্যাঁ। তাহলে মাসি আমি প্রণামটা করে নি। করে দেখো না। চল চল। ও গো আমার শ্যামের নাম শ্যামামার জয়, আমার শ্যামের নাম শ্যামামার জয়। ও আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার শ্যামের নাম শ্যামামার জয়, আমার শ্যামের নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। জয় শ্যামামার, জয় শ্যামামার, জয় শ্যামামার, শ্যামে যে আমার। জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা, শ্যামে যে আমার। আমার শ্যামের নাম শ্যামামার জয়, আমার শ্যামের নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমি শ্যামের, শ্যামে যে আমার, আমি শ্যামের, শ্যামে যে আমার। আমি শ্যামের, শ্যামে যে আমার, আমি শ্যামের, শ্যামে যে আমার। আমার শ্যামের নাম শ্যামামার জয়, আমার শ্যামের নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার জয়, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার শ্যামের নাম শ্যামামার জয়, আমার শ্যামের নাম শ্যামামার জয়।